টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স ও কোচদের সাথে চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামীকাল হতে যাওয়া বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়া নারী টি-20 বিশ্বকাপের আয়োজন নিয়েও কথা হতে পারে। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। গত ৯ মার্চ বিসিবির সবশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ৪ মাস পর মঙ্গলবার আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির আরেকটি সভা। বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ সুপার 8-এ খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং জন্ম দিয়েছে সমালোচনার। টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার কারণ কি, জাতীয় দলের কোচ এবং নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের মেয়াদ বাড়বে কিনা, পরিচালকদের মিটিংয়ে গুরুত্ব পাবে এই বিষয়গুলো। মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে যে পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয়, সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। আমাদের যাদের সাথে চুক্তি ইতিমধ্যে নবায়ন হয়েছে, সেই বিষয়গুলো হয়তো পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল কিছু বিষয়ের প্রয়োজন হতে পারে, সেগুলো হয়তো আসতে পারে। এছাড়া প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ কবে নাগাদ শুরু হবে, ঠিকাদার প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে হবে আলোচনা। এছাড়াও আলোচনা হবে গেম ডেভেলপমেন্টের পরবর্তী কার্যক্রম নিয়ে। আগামী ৩রা অক্টোবর থেকে ২০ অক্টোবর ঢাকা আর সিলেটে অনুষ্ঠিত হবে নারীদের টি-20 বিশ্বকাপ। আলোচনা হতে পারে এই আসরের উদ্বোধন সহ অন্যান্য পরিকল্পনা নিয়ে। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে, এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর, এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে। গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে। খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সফর করবেন। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।